নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে একেবারে রাত থেকে বৃষ্টি হচ্ছিল, আর এরকম বৃষ্টির দিনে কিন্তু একটু ঝাল ঝাল রেসিপি খেতে ভালো লাগে। আজকে থানকুনি পাতার দারুণ একটা রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব। আর আপনারা সবাই জানেন যে থানকুনি পাতা কত উপকারী। তো চলুন, এমনিতে খেতে অত ভালো লাগে না থানকুনি পাতা, তবে রান্নাটা করে খেলে কিন্তু দারুণ লাগে। আপনার সঙ্গে থাকুন, আশা করছি আজকের রেসিপি আপনার ভীষণ ভালো লাগবে। এই দেখুন, আমাদের বাড়ির ছোট্ট ফুল বাগানের মাঝখানে কত থানকুনি পাতা হয়েছে, একেবারে বড় বড়। আর এখান থেকে পাতাগুলো তুলে নিচ্ছি। আর এখানে কিছু থানকুনি পাতা গাছ আছে, দেখুন পাতাগুলো একেবারে কত বড় বড় হয়েছে, কত বড় বড়। আসলে এখানে সার পেয়েছে মনে হয়, এই জন্য এত বড় হয়েছে। এই বড় বড় পাতা বেশি লাগবে না, অল্প নিলেই হয়ে যাবে। থানকুনি পাতাগুলো তুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছি চারপাশ কিরকম অন্ধকার হয়ে এসছে, এখনো বৃষ্টি পড়ছে। যাই হোক, এবারে পাতাগুলোকে কুচি করে কেটে নিচ্ছি। থানকুনি পাতাটা কেটে নিলাম, এবারে উনুন জ্বালিয়ে ঝটপট করে বাটার জন্য রেডি করে নিচ্ছি। আপনারা অনেকেই জানেন যে থানকুনি পাতার অনেকই উপকারিতা, তবে কিন্তু একটু খেতে কেমন লাগে বলে খেতে চান না। তবে এরকম করে যদি বাটা করে খান তবে কিন্তু ভালোও লাগবে আর মুখে রুচিও আসবে। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে কড়াইয়ে সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, এবারে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নামিয়ে নিচ্ছি। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে কয়েকটা চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছটা আমি আগের থেকেই একেবারে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে চিংড়ি মাছটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এবার এই মাছ ভাজা তেলের উপরে দিয়ে দেবো 1 চামচ কালো জিরা, কয়েক কোয়া রসুন আর পেঁয়াজ কুচি। প্রথমে দিয়ে দিচ্ছি কালো জিরা, দিয়ে দেবো রসুন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এর উপরে দেবো থেতো করা 3-4টা কাঁচা লঙ্কা। যে কোনো বাটা বা ভর্তা একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে ভালো লাগে। তবে এই লঙ্কাগুলো খুব ঝাল, তার জন্য আমি 3-4টে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ঝালটা দেবেন। তার উপরে আবার শুকনো লঙ্কা ভাজা আছে। পেঁয়াজ, রসুন, লঙ্কা, কালো জিরা সবকিছু ভাজা হয়ে গেছে, এবার থানকুনি পাতাটা দিয়ে দিচ্ছি। থানকুনি পাতাটা দিয়ে সবকিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ দেব। লবণ দেওয়ায় থানকুনি পাতার মধ্যে যে জল উঠেছিল সেই জলটা আস্তে আস্তে শুকিয়ে নিয়েছি। থানকুনি পাতাটা মোটামুটি সেদ্ধও হয়ে গেছে আর ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবারে শিলনোড়ায় নামিয়ে নিচ্ছি। থানকুনি পাতার সঙ্গে সবকিছু একবার শিলনোড়ায় নামিয়ে নিয়েছি।
এবার এর উপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আর সব কিছু একসঙ্গে করে বেটে নেব। আপনারা চাইলে এই বাটাটা কিন্তু মিক্সার মেশিনেও করে নিতে পারেন, তবে যে কোনো বাটা এরকম শিলনোড়ায় একটু সময় নিয়ে বেটে নিলে কয়েক গুণ বেশি টেস্ট হয় এমনি বাটার থেকে। বেশ কিছুটা সময় নিয়ে খুব ভালো করে বেটে নিয়েছি। এবার এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। এমনিতেই থানকুনি পাতা বা যে কোনো বাটা কিন্তু আমার পছন্দ, তার উপর আবার চিংড়ি মাছ দেওয়া আছে, এটা খেতে অসাধারণ লাগবে। চিংড়ি মাছ দিয়ে থানকুনি পাতা বাটা একদম রেডি। এবারে ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো এর উপরে ভেঙে একটু মিশিয়ে নিচ্ছি। লঙ্কাগুলো এখনো মুচমুচেই আছে, ভেঙে দিয়ে দিচ্ছি। দুটো আমি মিশিয়ে নিলাম আর দুটো রেখে দিয়েছি, কারণ বেশি ঝাল হয়ে যাবে। আপনারা চাইলে এই শুকনো লঙ্কাটা দেওয়ার পর আরেকটা বাটা দিতে পারেন, তবে এরকম রাখলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। একদম রেডি, এবার নামিয়ে নিচ্ছি। খুব সহজ এবং ছোট্ট করে থানকুনি পাতার বাটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এরকম বৃষ্টির দিনে ঝাল ঝাল বাটা কিন্তু খেতে সবারই ভালো লাগে। তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।